আবারও চলে এলাম কামারপুকুর স্টেশন থেকে যাব জয়রামবাটি রাস্তা ধরে। কি কাজ হয়েছে, কি কাজ বাকি আছে, কি কাজ চলছে দেখতে পাচ্ছেন। ভূতির খালের ওপরে মস্ত বড় গাড়ার ব্রিজ, ওই কলেজের পিছন দিয়ে যাব জয়রামবাটি। আপনাদেরকে সমস্ত কাজ তুলে ধরবো। আর এই গাড়ার ব্রিজের পিছনে এই যে এখান থেকে মাটি পড়ে লেভেল হয়ে যাবে। তারপর আর এইদিকে কামারপুকুর স্টেশন, মাত্র 300 মিটার দূরে আমি দাঁড়িয়ে আছি একটি মেন রাস্তার ব্রিজের ওপরে। দেখুন এই ডাম্পার গাড়িগুলো দাঁড়িয়ে আছে, আর এই গাড়ার ব্রিজ, আর এই দিকে ভূতির খাল, আর এটি মেন রাস্তা চলে যাচ্ছে জয়রামবাটির দিকে বাস রাস্তা। আর এটা মস্ত বড় ব্রিজ, আর এখান থেকে মাত্র 300 মিটার দূরে কামারপুকুর রেল স্টেশন। যে দেখাচ্ছি দেখুন, এই যে স্লিপারগুলো পড়ে আছে, ওই যে দেখতেই পাচ্ছেন। এখানে ঘুরিয়ে দেখাচ্ছি, ঠিক এইভাবে মাটিটা পড়ে যাবে, দেখতেই পাচ্ছেন। এইদিকে কামারপুকুর স্টেশন মাত্র 300 মিটার দূরে, এই যে স্লিপারগুলো পড়ে আছে। আর আমি যাব জয়রামবাটি। এইভাবে মাটি পড়ে ওই গাড়া বেজে ঠিকবে, দেখতেই পাচ্ছেন। এখানে চারিদিকে দৃশ্যটা তুলে ধরছি। এটা মিশন স্কুলের প্রাইমারি স্কুল, আর সামনে মিশন স্কুলের গেট, আর স্টেশন থেকে আসা রাস্তার গেট। দেখুন এই যে স্লিপারগুলো পড়ে আছে। আর আমি যাব ওই কলেজের পিছন দিয়ে ভিডিও করতে করতে কি কাজ বাকি আছে, কি কাজ চলছে সেটা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, যাব এই দিক দিয়ে। তো দেখতে থাকুন ভিডিওটি। আবারও চলে এলাম কামারপুকুর থেকে জয়রামবাটি পর্যন্ত রেল লাইনের কাজ, গার্ডার ব্রিজ, বক্স ব্রিজ ইত্যাদি ইত্যাদি কী কাজ হয়েছে সেটা তুলে ধরতে। এটা দেখতে পাচ্ছেন, এটি পূর্ব দিক। এখান থেকে মাত্র 300 মিটার দূরেই কামারপুকুর রেল স্টেশন। এখানে মাটি ভরাট করে আর ভূতির খালের ওপরে যে গার্ডার ব্রিজ নির্মাণ হয়েছে, এই জায়গা পর্যন্ত মাটিটা ভরাট করা হবে। আর আমি যাব এই যে ভূতির খালের ওপরে যে গার্ডার ব্রিজ দেখতে পাচ্ছেন, সোজা এই কলেজের পিছন দিয়ে আমি জয়রামবাটি পর্যন্ত কি কাজ হয়েছে সেটা তুলে ধরবো। তো চলুন এগিয়ে যাই, মাটি পড়া দেখাই, কোথায় বক্স ব্রিজ নতুন হচ্ছে সেটা দেখাবো, আর ইত্যাদি কি কাজ হয়েছে সেটাও তুলে ধরবো। ওই ভূতির খালের ওপরে গার্ডার ব্রিজ, আর বর্তমান দেখুন এইভাবে মাটিটা পড়েছে, আর সামনে একটি গার্ডার ব্রিজ, আর এখানে মাটি পেশাই করার গাড়ি। তো চলুন এগিয়ে যাই, কি ধরনের মাটি পড়া চলছে আর কোথায় নতুন বক্স ব্রিজ তৈরি হচ্ছে সেটা তুলে ধরব। ওই যে দূরে ভূতির খালের ওপরে বড় গার্ডার ব্রিজ, আর অনেকটাই মাটি পড়েছে সেটাই তুলে ধরছে। ওই যে কলেজ, লাল বিল্ডিংটি, আর কলেজের পিছনে আর একটি গার্ডার ব্রিজ দেখতেই পাচ্ছেন। তো চলুন আমি উঠে দেখাই, ওখান থেকে আরও সুন্দর বোঝা যাবে। এই দিকটি পশ্চিম দিক, জয়রামবাটির দিক। দেখেছেন এই যে গার্ডার ব্রিজের ওপরে এরকম পাথর রেখে এই কাজ চলছে, মাটি পড়ছে। আর আমি ক্যামেরা ঘোরাচ্ছি পূর্ব দিকে, এই দেখুন, দেখতেই পাচ্ছেন এই মাটি পড়ছে, আর দূরেই ভূতির খালের ওপরে সেই গার্ডার ব্রিজ। তো চলুন এবার আমি এগিয়ে যাব পশ্চিম দিকে। এখন বর্তমানে এইভাবেই কাজ চলছে। সামনে একটি গাড়ি দাঁড়িয়ে আছে, এটা মাটি পড়ার সাথে সাথে সমান করে দিচ্ছে। ওখানে একটি নতুন বক্স ব্রিজ নির্মাণ হয়েছে, প্রচণ্ড কুয়াশা, বোঝা যাচ্ছে সামনেই নতুন একটি বক্স ব্রিজ নির্মাণ হচ্ছে, সেটাই তুলে ধরছি। এখন আমি রানিং দেখাচ্ছি, সামনে একটি হ্যালোজিন জ্বলছে, নিশ্চয় রাত্রে কাজ হয়েছে বক্স ব্রিজের, সেটাই তুলে ধরবো। ওই পূর্ব দিক থেকে আমি আসছি, কামারপুকুর স্টেশনের কাছ থেকে শুরু করেছি। ভূতির খালের ওপরে যে বড় গার্ডার ব্রিজ, সেখান থেকে ভিডিও শুরু হয়েছে। আর এখানটাতে যতবারই এসেছি ডাউন দেখেছি, মাটি পড়েনি, কিন্তু এখানে ছোট্ট বক্স ব্রিজ হচ্ছে নতুন করে। এরকম আর কটা হচ্ছে সেটা আমি এই পশ্চিম দিকে গেলেই জানতে পারবো। তো দেখতে থাকুন। এখানে এই সবে নিচে এক স্তর ঢালাই দিয়ে দুদিকে রড বার করে এবার ঢালাই হবে, রেডি হলে তারপর মাটি পড়বে। দেখেছেন এখানটা ডাউন আর এখানটা ডাউন। তো চলুন এগিয়ে যাই,
পশ্চিম দিকে কি কাজ বাকি আছে ইত্যাদি ইত্যাদি সেটা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আর এখানে এইভাবেই মাটিটা পড়ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে কুয়াশা তো কী হয়েছে, কিন্তু এই উত্তর দিকে পশ্চিম অমরপুর পুরো কুয়াশায় ঢেকে গেছে। তো খুব দারুণ লাগছে ভিডিও করতে, আর আপনারা নিশ্চয়ই বুঝতেও পারছেন এইভাবে মাটি পড়ছে বর্তমানে। আজ 13ই এপ্রিল, সোমবার 2026। ওই 200 মিটার দূরে দেখালাম নতুন বক্স ব্রিজ তৈরি হয়েছে, আর এখানেও নতুন বক্স ব্রিজ তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখানে এখনো পর্যন্ত নিচে ঢালাই হয়নি, রডের খাঁচা রেডি করা হয়েছে মাত্র 200 মিটার দূরে। ওইটা প্রথমে দেখালাম, তারপরে এখানে তৈরি হলে শুকিয়ে গেলে তারপর ওপরে মাটি পড়বে, এখন অনেক বিস্তর কাজ বাকি। তো চলুন এগিয়ে যাই। দারুণ লাগছে, সুন্দর ঠান্ডা আমেজ। সকাল সকাল চলে এলাম, আপনাদের তুলে ধরলাম রেলের মাটি পড়া, কটা বক্স ব্রিজ হচ্ছে, গার্ডার ব্রিজের কাজ কতটা এগোলো সেটাই তুলে ধরবো আজকের ভিডিওতে। তো শুরু করেছি কামারপুকুর স্টেশন থেকে, ভূতির খালের ওপরে যে গার্ডার ব্রিজ নির্মাণ হয়েছে ওখান থেকে আমার ভিডিও শুরু, যাব জয়রামবাটি পর্যন্ত। তো দেখা যাক যেতে পারি কি না। এই দিকে পশ্চিম দিক, জয়রামবাটি বিষ্ণুপুরের দিক। তো এগিয়ে চলি। ওই যে দেখুন ভাবাদিঘিতে যাচ্ছে মাটি আনতে নাম্বার গাড়িটি, আর এইভাবেই কিন্তু মাটি পড়ছে দিন রাত এক করে। যা হবে বর্ষার আগে, বর্ষা শুরু হয়ে গেলে মাটি পড়া বন্ধ হয়ে যাবে। তো চলুন এগিয়ে যাই পশ্চিম দিকে। দেখুন আমি একদম সরাসরি পশ্চিম অমরপুরেই ঢুকে গেছি। এইভাবে এখন মাটি পড়েছে রেলের। তো সামনে আর কি কাজ হচ্ছে সেটা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। সামনেই দেখতে পাচ্ছি মাটি, এটা জিসিপি গাড়ি দাঁড়িয়ে আছে, আর এইভাবে মাটিটা পড়ছে। পরিষ্কার বোঝা যাচ্ছে, কুয়াশা তো কী হয়েছে পরিষ্কার দেখতে পাচ্ছি, আর আপনাদেরকেও দেখাতে পাচ্ছি। এই ওখানে একটা কি ডাউন, ওখানে কি হবে সেটা তুলে ধরি। আপনারা দেখুন মাটি পড়াগুলো, যেটা মূল রেলের আগে লাইন না তৈরি হলে বাকি কাজগুলো হবে কি করে। আর এখানটা ডাউন আছে, এখানটা দুদিকটাই ফাঁকা, এই উত্তর দিকটাও ফাঁকা আর এই দক্ষিণ দিকটাও ফাঁকা। এখানেও আমার মনে হয় বক্স ব্রিজ হতে পারে। তো চলুন এগিয়ে যাই। আর সামনে কি আছে সেটা দেখাই। পিছনে দেখালাম, ওখানে নিশ্চয়ই আর একটি বক্স ব্রিজ হবে। এইভাবে মাটি পড়ছে, আর এখানে কামারপুকুর থেকে আসা বক্স ব্রিজ প্রায় এখানে শেষ হতেই চললো। এই দেখুন এই উত্তর দিকটা গার্ডওয়ালটা এখানে কাটা আছে দেখতে পাচ্ছি, আর এই উঁচু করে মাটি পড়েছে ওপরে, সেটাও তুলে ধরছি। আর এইটা বক্স ব্রিজ। সামনে আর কি কি কাজ হচ্ছে সেটা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। দেখুন আমি রানিংয়ে আছি, সাইকেলে আছি, এই যে দেখতে পাচ্ছেন কত উঁচু উঁচু করে আমি ওই দিক থেকে আসছি, দেখুন। তো চলুন সামনের দিকে এগিয়ে যাই। এইভাবেই কিন্তু মাটি পড়ছে, চারিদিকে গাজন হচ্ছে বাবা বুড়ো শিবের, চতুর্দিক থেকে মাইক ভেসে আসছে। এই তো চলুন উঁচুতে উঠি, সাইকেল আছে হেঁটে উঠবো। এই যে দেখালাম ওই দিক থেকে আসি, পূর্ব দিক থেকে, ওই সামনে বক্স ব্রিজ, এইভাবে মাটি পড়ে আর একটা বক্স ব্রিজের মাথায় যে উঠেছে, ওই যে দাঁড়িয়ে আছে মাটি কাটা গাড়ি। ওই পূর্ব দিকে বক্স ব্রিজ, আমি দাঁড়িয়ে আছি এখন বক্স ব্রিজের মাথায়। এটা উত্তর দিক, আর এদিকে পশ্চিম অমরপুর গ্রাম। আর সামনে এই মাটি পড়ছে নতুন করে, এই বক্স ব্রিজের লেভেলে মাটি চলে এসেছে, আর সামনে আর একটি বক্স ব্রিজ। তো চলুন এগিয়ে যাই। এই যে দেখতে পাচ্ছেন ওটা অনেক বড় বক্স ব্রিজটি। আমাকে সাইকেলে আছি তো আমাকে নেমে উঠতে হবে। এই যতটা পারি উঠি, আপনাদের রানিং করে দেখায়, আশা করি উঠতে পারবো না। মাটি সমান করা গাড়ি, ডাম্পার গাড়ি, মাটি চারাই করা গাড়ি সব দাঁড়িয়ে আছে। এই যে ওখানে কাজ চলছে, যে বক্স ব্রিজ, আর এখানেও বক্স ব্রিজ দেখতে পাচ্ছেন বিস্তার। এটা কিন্তু দক্ষিণ দিক, আমি আসছি পূর্ব দিক থেকে। এইভাবে মাটিটি পড়ছে। তো চলুন সামনের দিকে এগিয়ে যাই। ওই পূর্ব দিক, ওখান থেকেই শুরু করছি কামারপুকুর স্টেশন থেকে।
এই একটা বক্স ব্রিজ দাঁড়িয়ে আছি, এরপর কিন্তু আর কোনো বক্স ব্রিজ নেই। এবার যে 450 মিটার যে লম্বা ব্রিজ হচ্ছে আমোদন নদের পাশ দিয়ে, এখান থেকেই শুরু হচ্ছে সামনে যে টাকচাটা দেখতে পাচ্ছেন। এবার চলুন, এখানে মোট 4টি আছে, তারপর ওখানে আছে আরও বাকি অংশটুকু তুলে ধরবো। তো এগিয়ে চলি পশ্চিম দিকে, জয়রামবাটির দিকে, বিষ্ণুপুরের দিকে। তো চলো রানিং করে দেখাই। 450 মিটার লম্বা মাতৃধামের পিছন দিক থেকে শুরু হয়েছে। এখানে কিন্তু আর কোনো গার্ডার ব্রিজ বা বক্স ব্রিজ নেই। এবার 450 মিটার লম্বা যে ব্রিজ, এখান থেকে তার শুরু হচ্ছে। শেষ বক্স ব্রিজ মাথা দাঁড়িয়ে আপনাদের দেখালাম। এই দেখুন, এই কর্মযজ্ঞ চলছে। এই যে এখান থেকে শুরু, যেটা 450 মিটার যে ব্রিজ, এই যে গার্ডার ব্রিজের মাল সব রাখা আছে, লোহার সব মজুত করে স্তর বাই স্তর ঢালাই চলছে। এই যে সামনে সেগুলো সব তুলে ধরছি, দেখে নিন। দেখেছেন কি কর্মযজ্ঞ চলছে। এই দেখুন, এখন নিচের এক স্তর ঢালাই হয়েছে, অনেক উঁচু। তো চলুন সামনের দিকে এগিয়ে যাই। ওই যে দেখালাম ওখান থেকে শুরু। একটু কুয়াশায় অসুবিধা হচ্ছে ঠিকই, কিন্তু পরিষ্কার বুঝতে পারছি আমি, আপনারাও বুঝতে পারছেন, অসুবিধা কিছু নেই। এখানে মোট 4টি, বাকিগুলো আমোদন নদের ধার দিয়ে চলে গেছে মাতৃধামের পিছন পর্যন্ত। তো চলুন এগিয়ে যাই। ওখানে 4টি দেখালাম, 450 মিটারের যে ব্রিজ কাজটা শুরু হয়েছে আমোদন নদের পাশে। এবার নিচের দিকে নেমে যাচ্ছি। এতদূর পর্যন্ত মাটিটা পড়েছে, ওই সামনেই দেখা যাচ্ছে। আর এখানে পাইলিং হয়েছে, এই যে ব্লু পাইপগুলো দেখতে পাচ্ছেন, এখানে পাইলিং হয়েছে। আবার নতুন করে এরকম যে খাঁচা তৈরি হবে। আর এই সামনে খাঁচা, কখন কি হচ্ছে অনেক পরে পরে এলে দেখতে পাচ্ছি। তো চলুন আপনাদের তুলে ধরি। দেখুন আপনারা, এই যে আমোদন নদ দক্ষিণ দিকে, আর এই গার্ডার ব্রিজের লোহার অংশগুলো রাখা আছে, দেখে নিন। বৃষ্টিতে এখানটায় কাদা হয়ে গেছিলো, জল জমে গেছিলো, তাই আমি আসিনি, আবার কিছুদিন বাদে এলাম। আমোদন নদ কিন্তু তাল গাছের ওই পাশে। এখন এইভাবে ঢালাইগুলো দেখে নিন, যে 12খানা খুঁটি দিয়ে 450 মিটার লম্বা যে ব্রিজ হচ্ছে, তারই দৃশ্য তুলে ধরছি। আজ 13ই এপ্রিল, সোমবার, 2026। এইটা এখনও ঢালাই হয়নি। একটা একটা করে দেখালে ভিডিও বড় হয়ে যাবে, তাই আমি রানিং আপনাদেরকে দেখাচ্ছি। এখন দেখুন গড়াতে জল আছে। আর ওই, তো চলুন মাতৃধামের পর্যন্ত আপনি আপনাদের তুলে ধরি। এই রেল লাইনের ব্রিজের কাজ, বিষ্ণুপুর টু তারকেশ্বর স্বপ্নের রেল প্রকল্প। আশা করি আমরা পেয়ে যাব, 26-এ না হোক 27-এ পেয়ে যাব। এই দেখুন পরপর লোহার টাকচারগুলো দাঁড়িয়ে আছে। আর এখানেই হচ্ছে সে আমোদন নদ, সেটাও তুলে ধরবো। যতবারই এসেছি সেটা তুলে ধরেছি। দক্ষিণ দিক থেকে বেঁকে উত্তর দিকে গেছে এই আমোদন নদ। এখানে কিন্তু একটা পিলারে কিন্তু ঢালাই হয়নি, নিচের গোড়াগুলো ঢালাই হয়েছে। আর যেটা বলছিলাম, এই যে আমোদন নদ এই দক্ষিণ দিকে এসে এই উত্তর দিকে বাঁক নিয়েছে, এদিকে চলে গেছে পরপর। আর ওখান থেকে আবার শুরু হচ্ছে গার্ডার ব্রিজ। তো এখানে এখন থেমে দেখাই, তাহলে বুঝতে পারবে। এটা পশ্চিম দিক জয়রামবাটির দিক, আর পিছনই হচ্ছে সেন্ট থমাস। আর এই আমোদন নদের পাশে এই পরপর ব্রিজগুলো লম্বা হয়ে চলে গেছে 12খানা পিলার দিয়ে, 450 মিটার লম্বা। ওই দেখেন কালকাশা দেখতে পাচ্ছেন, ওখানেই হচ্ছে আমোদন নদ। আর এই আমোদন নদ দক্ষিণ দিক থেকে হয়ে উত্তর দিকে বেঁকে গেছে। এই হচ্ছে 13ই এপ্রিল সোমবার 2026-এর দৃশ্য তুলে ধরছি সকালবেলা।
তো চলুন এগিয়ে যাই, এখান থেকে রানিং দেখাই। এই দেখুন, এখানে অনেকটা স্তর ঢালাই হয়ে গেছে, আর একটা স্তর ঢালাই হলেই কমপ্লিট হবে। এই দিক থেকে কিন্তু শুরু হয়েই আসছে মনে হয়। এইভাবেই কিন্তু প্রত্যেকটাতে হবে, যে লোহার খাঁচাগুলো দেখছেন ব্রিজের জন্য। এই জায়গাটা ভয়ঙ্কর বন্যা হয়েছে, যতবারই আছে ততবারই তুলে ধরেছি, আর বলতে ইচ্ছে করছে না। এই দেখুন, এইভাবে স্তর বাই স্তর ঢেলে ব্রিজের টাকচারগুলো রেডি করা হচ্ছে। আর এখান থেকেই শুরু হচ্ছে গার্ডার ব্রিজ। এবার মাতৃধাম পর্যন্ত এই গার্ডার ব্রিজ চলে গেছে, এখনও এর কাজ বাকি আছে। দেখতে পাচ্ছেন লোহার খাঁচাগুলো বেরিয়ে আছে, স্তর বাই স্তর ঢালাই হচ্ছে। কাজ কিন্তু থেমে নেই, কাজ কিন্তু দুর্বার গতিতে হচ্ছে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। এই দেখুন, আপনাদের তুলে ধরছি সামনে মাতৃধাম, আর কিছুটা গেলেই দেখুন সব ডাম্পার গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে, কুয়াশা, একটি অসাধারণ ভিউ লাগছে, আপনাদেরও তুলে ধরছি। যখন বেরিয়েছি ভিডিও করব, বাড়ি ফিরে যাব না, আপনারা কষ্ট বুঝতেও পারছেন। এই দেখুন মস্ত বড় গার্ডার ব্রিজ, আর এখানে অনেক কিছু কাজ চলছে, তেলের কাজ, বড় পাঁচ রাস্তা হবে, ওপর দিয়ে যাবে, অনেক কিছু কাজ। এই জায়গাটা 5 বছরে আমূল পরিবর্তন হয়ে যাবে। আর আমি আসছি ওই পূর্ব দিক থেকে। এই দেখুন মস্ত বড় গার্ডার ব্রিজ, চলুন মাতৃধাম পর্যন্ত যাই। ওই যে মাতৃধাম পর্যন্ত, এই যে তাল গাছ, এই জায়গাটি আমূল পরিবর্তন হয়ে যাবে আর 5 বছরে, চিনতেই পারবে না এই জায়গাটা। আর এখানে গার্ডার ব্রিজ উপরে ঢালাই হয়ে গেছে। তো চলুন যাই মাতৃধাম পর্যন্ত, আবার ওখান থেকে দ্বিতীয় পার্ট ভিডিও করব জয়রামবাটি পর্যন্ত। মাতৃধামের পিছনে এখানে শেষ হচ্ছে গার্ডার ব্রিজ, আর এই জায়গাটি সেন্টার। এখান থেকে সমস্ত কাজের কন্ট্রোল রুম। আর ওই সামনে শ্রমিক ভাইরা এগিয়ে যাচ্ছে পূর্ব দিকে, ওইদিকে কোথাও কাজ আছে তাই এগিয়ে যাচ্ছে। কাজ কিন্তু থেমে নেই, সেটা আপনারা বুঝতে পারছেন, কুয়াশার জন্য একটু অসুবিধা হচ্ছে। আর এই পিছনেই হচ্ছে মাতৃধাম। তো চলুন রেল লাইন ধরে যাব জয়রামবাটি। এই দেখুন কাজ কিন্তু থেমে নেই, মস্ত বড় গার্ডার ব্রিজ, আর পিছনেই হচ্ছে মাতৃধাম। আর এই পশ্চিম দিকে জয়রামবাটি, কিছুটা গেলে 3 কিলোমিটার গেলেই জয়রামবাটি স্টেশন। তো চলুন এগিয়ে যাই। এই মাতৃধাম কুয়াশায় দেখা যাচ্ছে, এই হালকা কুয়াশার মধ্যে এই রেল লাইন চলে গেছে সোজা জয়রামবাটি স্টেশন, এখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। আর এই গার্ডার ব্রিজের পিছনের দিকে কিন্তু কাজ বাকি আছে, লরি ট্রাক্টর দেখা যাচ্ছে, কুয়াশাটা আরও বাড়ছে মনে হয়। এই আমি এলাম পূর্ব দিক থেকে। তো এখানে আমি প্রথম পার্টের ভিডিও শেষ করছি মাতৃধামের পিছনে, দ্বিতীয় পার্ট শুরু করছি ঠিক এই জায়গা থেকেই। তো দেখতে থাকুন চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর। শুরু করছি দ্বিতীয় পার্টের ভিডিও, প্রথম পার্ট শেষ করলাম এই মাতৃধামের পিছনে। তো যাবো জয়রামবাটিতে দ্বিতীয় পার্ট নিয়ে। তো দেখতে থাকুন চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর।